হরি ওম। গ্রন্থ দরবেশ দরবার, পূর্বপাঠের পরবর্তী অংশ। দরবেশজি তাঁর শিষ্য মঙ্গলচাঁদ দাসকে পুরীর আশ্রমে বসে গোসাইজির সমাধি স্পর্শ করানো তুলসীর মালা অনেকটা জোর করেই গলায় পরিয়ে দেন। কারণ হিসেবে বলেন, তোর খালি গলাটা যেন অসুরের মতো লাগে। তুলসীর মালা ধারণ করলে মাছ খাওয়া চলে না। মঙ্গলচাঁদ মাছ খেতেন না ঠিকই, তবু দু একবার চটে গিয়ে দরবেশজিকে এই কথাও বলেছেন যে তিনি যেন তাঁর পরানো মালা খুলে নেন, কারণ মঙ্গলচাঁদ এবার থেকে মাছ খাবেন না। দরবেশজিও মালা আর খুলে নেননি। এই মঙ্গলচাঁদ কলকাতায় একবার দরবেশজিকে ধরে বসলেন যে তাঁকে ইষ্টমাদুলি দিতে হবে। দরবেশজি বললেন যে মঙ্গলের ও মাদুলিতে কোনো প্রয়োজন নেই, কিন্তু মঙ্গলচাঁদ নাছোড়বান্দা। তাঁরা এত গুরু ভাই ভগ্নী মাদুলি পেয়েছেন, এই বিশেষ কৃপা থেকে তিনি কেন বঞ্চিত হবেন? নিতান্ত পীড়াপিড়িতে দরবেশজি নিমরাজি হলেন। একটা দিন নির্দিষ্ট করে দিয়ে জানালেন যে সেদিন সকালে নিত্য পূজা সেরে উঠে তিনি মঙ্গলচাঁদকে মাদুলি দেবেন। উল্লসিত মঙ্গলচাঁদ এক ভরি সোনা দিয়ে একটা মাদুলি গড়িয়ে নিয়ে এসে নির্দিষ্ট দিনের আগের দিন দরবেশজিকে দেখালেন। তিনি সেটা তাঁর আসনের নিচে রেখে দিলেন। পরদিন সকালে মঙ্গলচাঁদ রীতিমতন প্রস্তুত হয়ে মাদুলি ধারণ করতে এসে বসে আছেন। দরবেশজি তার নিত্যকর্ম শেষ করে ঠাকুরঘর থেকে বেরোলেন, কিন্তু সোনার মাদুলিটি আসনের নিচে পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি করা হলো। দরবেশজির সেবক যোগানন্দ দরবেশজির বিছানাপত্র, বাক্স ইত্যাদি সব জায়গাতেই মাদুলির জন্য দস্তুর মতো তল্লাশি করলেন, কিন্তু মাদুলি উধাও। শেষটা দরবেশজি যেন সান্ত্বনার মতো মঙ্গলচাঁদকে বললেন, তোমার মাদুলি ধারণ গোসাইয়ের ইচ্ছে নয় বলেই ওটা পাওয়া গেল না। মঙ্গলচাঁদের মাদুলি ধারণ করা আর হলো না। আবার ত্রিপুরা দেবীকে দরবেশজি নিজে যেচে কাশীর মঠে বসে ইষ্টমাদুলি দেওয়ার জন্য ডাকলেন। তার দোতলায় বসার ঘরে প্রায় 2 ঘন্টা ধরে মাদুলি পূজা শেখালেন। ত্রিপুরা দেবী সবটা দেখে নিয়ে আস্তে আস্তে বললেন, বাবা, আমার তো নিজের কোনো থাকার জায়গা নেই। কোথায় এমন নির্জন পাবো যে মাদুলি পূজার নির্দিষ্ট প্রাণায়াম করব? দরবেশজি সায় দিয়ে বললেন, তা ঠিক, আচ্ছা, তোমার এই নির্দিষ্ট প্রাণায়াম না করলেও চলবে। দেবী আবার নিবেদন করলেন যে পূজার জন্য তামার পাত্র, তুলসী পাতা ইত্যাদি জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয়। দরবেশজি ওসব বিধিও তুলে নিলেন। এই রকম করে দফায় দফায় মাদুলি পূজার সমস্ত নিয়ম থেকে ত্রিপুরা দেবীকে মুক্তি দিলেন দরবেশজি। শেষটায় শুধু বললেন যে প্রত্যহ যে মাদুলি তিনি দিয়েছেন তা স্নানের পর ধুয়ে একটু জল যেন তিনি খান। ত্রিপুরা দেবী তাই করতেন। অথচ মাদুলি ধারণ করার পর রীতিমতো সদাচারে থেকে পূজা না করার জন্য দরবেশজি তাঁর এক শিষ্যের কাছ থেকে ইষ্টমাদুলি ফিরিয়ে নিয়েছিলেন বলেও জানা যায়। 1302 সালের 29শে পৌষ কিরণ ধুলট উৎসবে যোগ দিতে খালিয়া থেকে ঢাকা রওনা হলেন। 1 মাঘ থেকে উৎসব আরম্ভ হল। ঢাকা গেন্ডারিয়া আশ্রমে গোসাইজি প্রকট লীলায় এই শেষ ধুলট উৎসব। এই উৎসবের একটি মনোজ্ঞ বিস্তারিত বিবরণ দ্বারিকানাথ রায় মশায়ের
শ্রী শ্রী সদ্গুরু লীলানুস্মৃতি গ্রন্থে বিবৃত আছে। এই মহোৎসবে উপস্থিত থেকে যে কটি ঘটনা কিরণের মনে বিশেষ দাগ কেটেছিল তাই এখানে উল্লেখ করা হচ্ছে। 5ই মাঘ সান্ধ্য কীর্তনে গোসাইজির এক অপূর্ব ভাবের বিকাশ হল। তিনি ত্রিভঙ্গ হয়ে যেন বাঁশি ধরে আছেন এমনই ভাবে হাত দুখানি রেখে দাঁড়ালেন। তার মাথায় জটাভার যেন আপনা আপনি চূড়ার মতো হয়ে গেল। সে এক অপূর্ব ভাব ও বিগ্রহ। 6ই মাঘ সকালে বানরিপাড়া থেকে সমাগত ভক্তবৃন্দ অপরূপ আহা মরি মরি হরি হরি বলেছে বদনে গানটি গেয়ে সবাইকে মাতালেন। গোসাইজি এই গানে বহুক্ষণ ভাবে বিভোর হয়ে রইলেন। ওই দিনই বিকেলে মুকুন্দ দাসের লীলা কীর্তনে গোসাইজি মাথায় ঘোমটা টেনে রাধাভাবে বহুক্ষণ মধুর নৃত্য করেন। 7ই মাঘ কিরণ গোসাইজির সঙ্গে একরামপুরে ধুলট উৎসবে যান। ওখানে কীর্তনে নৃত্য করতে করতে গোসাইজি 2 ঘন্টা সমাধিস্থ থাকেন। 8ই মাঘ গোসাইজির শিষ্য মহেন্দ্র মিত্র ভাবাবেশে এক মালির পুত্রকে দণ্ডবোধ করেন। ভাবাবিষ্ট ছেলেটি মিত্রমশাইয়ের মাথায় পা রেখে নিশ্চল হয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে রইল। গোসাইজি এসে ছেলেটিকে প্রণাম করলেন এবং বললেন যে তার মধ্যে ভগবৎ শক্তি আবির্ভূত হয়েছেন। পরদিন 9ই মাঘ কিরণ উৎসবের শেষ অনুষ্ঠান অপূর্ব নগর কীর্তনে যোগদান করে ধন্য হয়। এই ধুলট উৎসব উপলক্ষে কিরণের একান্ত ব্যক্তিগত ঘটনা ঘটে 2টি। প্রথমটি হল গোসাইজির প্রসাদ পাওয়া নিয়ে। যেদিন গোসাইজি কীর্তনে রাধাভাবে নৃত্য করেন সেদিন নৈশ ভোগের পর কিরণ যোগজীবনের কাছে গোসাইয়ের প্রসাদ চাইতে তিনি জানান যে গোসাই কাউকে প্রসাদ দিতে বারণ করেছেন। শুনে কিরণ আহত বোধ করে উত্তেজিত হয়ে গোসাইজিকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করেন যে সত্যিই তিনি প্রসাদ দিতে নিষেধ করেছেন কি না। গোসাইজি বললেন, হ্যাঁ, প্রসাদ দিতে পারো তো নিতে পারো। কিরণকে খুব মুহ্যমান দেখে তিনি আবার বললেন, প্রসাদ অর্থে প্রসন্নতা, পাতের উচ্ছিষ্ট নয়। রোজ রোজ আমার পাতের উচ্ছিষ্ট খেলে কি হবে? আমি দেখছি প্রাতে আমার খাওয়া চা যা অবশিষ্ট থাকে তা প্রসাদ বলে সবাই ভাগ করে খায়। এরপর আমি মরে গেলে আমার ফটোর কাছে চা দিয়ে সবাই প্রসাদ নেবে। এসব কুসংস্কার। গোসাইয়ের কথা শুনে কিরণের কান্না পেল। তিনি আমতলায় গোসাইজির আসনের কাছে বসে একা একা প্রাণ খুলে খুব কাঁদলেন। একটু শান্ত হয়ে কিরণ প্রতিজ্ঞা করলেন যে পর্যন্ত গোসাইয়ের প্রসাদ না পান সে পর্যন্ত আর আহার গ্রহণ করবেন না। ভারাক্রান্ত মনে রাত্রে ঘুমিয়ে কিরণ স্বপ্নে দেখলেন গোসাইজি তাকে বলছেন, প্রসাদের জন্য তুমি এত দুঃখিত হচ্ছ কেন? প্রসাদ অর্থে প্রসন্নতা লাভ করা। আমি তো তোমাদের উপর সর্বদাই প্রসন্ন রয়েছি, তবে আর প্রসাদ খাবার দরকার কি? স্বপ্নেই কিরণ বললেন, না ঠাকুর, আমাকে প্রসাদ দিতেই হবে। গোসাইজি বললেন, তোমার যদি এতই আগ্রহ হয়ে থাকে তবে প্রসাদ খেও। আশ্চর্য! পরদিন গোসাইজির প্রসাদ নিতে যখন কিরণ গেলেন যোগজীবন আর কোনো আপত্তিই করলেন না। প্রসাদ নিয়ে কিরণ যখন খেতে বসলেন গোসাই বারান্দায় এসে বসে মৃদু মধুর হাসতে লাগলেন। কিরণের ব্যক্তিগত দ্বিতীয় ঘটনাটি হলো কিরণের বিয়ে সম্পর্কে। ধুলট উৎসবের সমাপ্তি দিনে 9ই মাঘ কিরণ গোসাইজিকে জিজ্ঞেস করায় গোসাইজি তাকে সরোজবালাকে বিয়ে করতে বিশেষ নির্দেশ দিলেন।
বললেন, এই বিয়েই কিরণের জন্য নির্দিষ্ট রয়েছে। আদিষ্ট কিরণ 10ই মাঘ ঢাকা ছেড়ে তার লীলাসঙ্গিনী সরোজবালার জন্মস্থান আড়িয়ালে এলেন। গেন্ডেরিয়ার সেই আনন্দোৎসবের স্মৃতিতে কিরণের চিত্ত তখনও ভরপুর। তার উপর সরোজবালার সঙ্গে নতুনতর ও মধুরতর এক সম্পর্ক স্থাপনের আশ্বাসে, এক অনাস্বাদিত পুলকে তার পৃথিবী যেন আলোয় আলোয় ভরে গেল। 18ই মাঘ কিরণ সরোজের সঙ্গে গোসাইজির নির্দেশ নিয়ে আলাপ করলেন। গোসাইজির কথা শুনে সরোজের চোখ জলে ভিজে গেল। তিনি কথা দিলেন যে কিরণকে ছাড়া তিনি আর কোথাও বিয়ে করবেন না। কিরণের প্রাণে সরোজের আসন পাতা হয়ে গেল সেই দিনে, সেই পরম লগ্নে। আড়িয়াল থেকে 1302 সালের চৈত্র মাসের প্রথম দিকে কিরণ খালিয়া ফিরে এলেন। গ্রামের সুনীতি শিক্ষা সমিতির 2য় বার্ষিক অধিবেশন নিয়ে কদিন ব্যস্ত রইলেন তিনি। 1303 সালের 14ই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে খালিয়ায় ভগবত কীর্তন সমাজ বলে এক নতুন প্রতিষ্ঠান স্থাপিত হল। সমবেত নাম কীর্তন, নগর সংকীর্তন, সাধু মহাপুরুষদের চরিত্র আলোচনা ও তাঁদের গ্রামে নিয়ে এসে ধর্মপ্রচারের ব্যবস্থা, এই সমস্ত এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। কিরণ এই প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত হলেন। 4ই আষাঢ় কিরণ আবার গোসাইয়ের টানে কলকাতা রওনা হলেন। 6 থেকে 14ই আষাঢ় 9 দিন তিনি 14/2 সীতারাম ঘোষ স্ট্রিটের বাসায় গোসাইজির সঙ্গ করলেন। এই কদিনের মধ্যে 3 দিন কীর্তনে গোসাইজির সেই ভাবমধুর নৃত্য দর্শন করার সুযোগ এলো তার। 8ই আষাঢ় কিরণ কলকাতা জয়মিত্র লেনে বিখ্যাত সাধু শ্রী কৃষ্ণানন্দ স্বামীকে দর্শন করেন। কলকাতা থাকতেই গোসাইজি 25শে আষাঢ় কিরণের বিয়ের দিন নির্দেশ করে দিলেন। গোসাইজির সস্নেহ আশীর্বাদ মাথায় নিয়ে অধীর উৎসাহে কিরণ বাড়ি এলেন। খালিয়ায় বাড়িতে উৎসবের সাড়া পড়ে গেল। কিরণ পণ প্রথার বিরোধী ছিলেন। বাড়ি এসে শুনলেন যে তাঁর দাদা বিয়ের জন্য কন্যাপক্ষের কাছ থেকে 700 টাকা পণ নিয়েছেন। কিরণের আপত্তিতে ওই পণের টাকা ফেরত দেওয়া হয়। তেরোশো 3 সালের 22শে আষাঢ় কিরণ বিবাহের জন্য আড়িয়াল যাত্রা করলেন। সঙ্গী ছিলেন বলরাম ঘটক, মহেশ সিং, তারাচরণ চট্টোপাধ্যায়, দক্ষিণাচরণ ঘটক ও কেদার। খালিয়া থেকে নৌকায় মাদারীপুর, সেখান থেকে শেষ রাতে স্টিমারে পরদিন দুপুরে ডোমসার স্টেশনে। গোয়ালন্দগামী স্টিমার ঝড়ের দরুন আসতে না পারায় ডোমসারে এক বারুড়ি বাড়িতে অতিথি হয়ে খাওয়া দাওয়া করতে হলো বর ও বরযাত্রীদের। 23শে আষাঢ় শেষ রাত্রে আবার নৌকায় যাত্রা। পদ্মা পাড়ি দিয়ে দুপুরে লৌহজং। সেখান থেকে অন্য নৌকায় রওনা হয়ে 24শে আষাঢ় সন্ধ্যা সন্ধি কিরণদের দল আড়িয়াল পৌঁছালেন। পরদিন 25শে আষাঢ় বুধবার জ্যৈষ্ঠ কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে রাত্রি 6 দণ্ডের পর হরিচরণ গঙ্গোপাধ্যায়ের কন্যা সরোজবালা দেবীর সহিত কিরণচন্দ্রের শুভ পরিণয়োৎসব সম্পন্ন হল। যে মন্ত্র তারা দুজনে এতদিন মনে মনে চুপি চুপি বলেছেন, আজ তা প্রকাশ্যে উচ্চারিত হল। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। বিয়ের 2 বছর আগে 1301 সালের 9ই জ্যৈষ্ঠ
তাদের প্রথম দেখা হয়। সেদিন থেকে অন্তরালে বসে কিরণের অন্তরে প্রেরণা জুগিয়েছেন দেবী সরোজবালা। তাঁকে দেখিয়েছেন সার্থকতার পথের নিশান। আজ সেই আড়াল ঘুচে গিয়ে সহজ স্বীকৃতির মধ্যে দিয়ে তিনি কিরণের জীবনে তার নির্দিষ্ট ঠাঁই অধিকার করে নিলেন। ছায়া সঙ্গিনী মূর্ত হয়ে উঠলেন জীবন সঙ্গিনী রূপে। এখন আর পরোক্ষ ইশারা নয়, এখন প্রত্যক্ষ আবির্ভূত উন্মেষ। দুজনে মিলে এক পদক্ষেপ, দুজনে মিশে একই মহাযাত্রার পথে চলা। সপ্তপদীর 7 পা হাঁটতে না হাঁটতেই যেন তাঁরা তাদের পুরনো অনন্ত লীলার সেই অনেক চেনা পথটা আবার খুঁজে পেলেন। কিরণের পুরুষ স্পর্শে বিকশিত উদ্ভাসিত হয় সরোজ, আর সরোজের যে কিরণ, তার দুটি বড় শীতল, বড়ই মধুর। কিরণের বয়স তখন 18 বছরের 1 মাস কম, সরোজের ঠিক 15। 1288 সালের ওই 25শে আষাঢ় পাবনায় জন্মেছিলেন সরোজবালা। बोलिए सदगुरु भगवान की जय। दयाल गोसाई जी की जय। जननी श्री श्री योग माया देवी ठाकुरानी जी की जय। श्री श्री दरवेश जी महाराज जी की जय। श्री श्री सरजवाला देवी ठाकुरानी जी की जय। श्री श्री अश्मानंद सरस्वती महाराज जी की जय। श्री श्री माता शैलवाला देवी ठाकुरानी जी की जय। श्री श्री गुरु जी महाराज जी की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जी की जय। श्री श्री माता ठाकुरानी जी की जय। ओम नमः पार्वतीपतये हर हर महादेव।